নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এই ব্লগটা হচ্ছে যে আমি যেই আগের দিনে মানে ব্লগটা দিয়েছিলাম সেই দিনকারই ব্লগ। তো সেদিনে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো সেদিন আর আমি দিতে পারিনি। ওই পুজো দেওয়া থেকেই মানে ওইখান থেকেই দেখিয়েছিলাম, তারপর থেকে আর দেখাতে পারিনি। তো তারপর তো আমার পুজো দেওয়ারও কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন আমি কি কি করব না করব সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো বাসি কাজকর্ম তো আজকে সেরকমভাবে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে বাসি কাজকর্ম তো সেদিনকার ভিডিওতেই আমি আর কি দেখিয়েছিলাম। মানে বিকেল থেকে সকাল অবধি কী কী করেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেইটা তো মানে সেই দিনকারই আর কি ব্লগ। তো সেই জন্য আর কি বাসি কাজকর্মগুলো আজকে দেখাতে আর আমি পারলাম না, অন্য ভিডিওতে আর কি আবার দেখাবো। তো দেখো, ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, সেই কারণে আমি আর কি দিইনি। তো আজকের ব্লগে কি কি করছি সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো পুজো দেওয়া তো আমার কমপ্লিট, আর আজকে হচ্ছে নিরামিষ, মানে আজকে হচ্ছে কি বলবো, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর ভোলেনাথের পুজো দিতে তো কার না ভালো লাগে, সবারই আর কি ভালো লাগে। তো ডালিয়া আর কি বসিয়েছিলাম, ডালিয়াটা বসিয়েছিলাম আর কি মামের জন্য। কিন্তু মামের বাবাও বলেছিল আমাকে যে ডালিয়া আর কি ও খাবে, তো ওর জন্যও আর কি বসিয়েছিলাম। ও তো ফার্স্টে বলছিল যে আমি খাবো না গো। তারপর আমি ওকে বললাম যে তুমি খাবে না বলছো, তাহলে এত যে আমি ডালিয়া করলাম তাহলে কে খাবে, ফালতু আর কি নষ্ট হবে। তো ভাবলাম যে তিনজনাতে আর কি খেয়ে নিই, মামকে তো খাইয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড তো মুড়ি খেয়ে নিয়েছিল আগেই, তাও বললো যে দিয়ে দাও, বেকার নষ্ট হবে। আর ওই যে আলু ভাজা আর ডালিয়া এইসবই দিয়ে আর কি খেয়েছিলাম। আর একটা না মানে বেগুনি নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে খেতে, ও ডালিয়া দিয়ে খেতে দারুণ লেগেছিলো। আর খিচুড়ি আর বেগুনি খেতে দেখবে এরকম মানে খিচুড়ি টাইপের, ডালিয়াটাও মানে খিচুড়ির মতোই, কিন্তু বেগুনি থাকলে না মানে খেতে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে না মানে বৃষ্টিটা একটু হয়নি, একটু কমই হয়েছে। তার আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর আজকে জানো তো এখন মানে সকাল দিক থেকে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু তারপর আর কিন্তু হয়নি। আর বৃষ্টি আমার মনে হয় রাত্রে হলেই আর কি ভালো, দিনে না হলেই আর কি ভালো। তো যাই হোক, দেখো আজকে তো হচ্ছে সোমবার, আর যেহেতু আমি বাবার মাথায় আর কি জল আর কি ঢেলেছি, তো আজকে তো আমাদের নিরামিষ। তো নিরামিষে বেশিরভাগ আমাদের আলু পোস্ত মানে ডাল কিংবা ঝিঙে পোস্ত এইসবই আর কি করা হয়। কিন্তু আজকে আর আমি এইসব আর কি করবো না, মানে আলু পোস্ত আর কি আমি করবো না। আজকে একটা অন্য কিছু মানে আমি করলাম। আর অন্য কিছু মানে তোমরা তো দেখতেই পেলে, আমি ওই যে মানে আমাদের গাছে না মানে পেঁপে আর কি পেরেছিলাম, তো সেটাই দিয়ে ভাত খেয়েছিলাম। আর দেখো এটা হচ্ছে না মানে খাওয়া দাওয়া পরে, আর আজকের ব্লগটা একটুকু ছোট। তো দেখো খাওয়া দাওয়া আমাদের তো হয়ে গেছিলো, আর এটা হচ্ছে বিকেলবেলায়। আর আজ আমার হাজব্যান্ড জানো তো মানে দুপুরে আজকে কিছুই খায়নি। কারণটা হচ্ছে ওই যে বললাম, ও যে আগেই আর কি মুড়ি খেয়ে নিয়েছিল, তো পরে আবার ডালিয়াটা ওকে জোর করে খাইয়েছিলাম যে এতটা ডালিয়া মানে কে খাবে, বেকার আর কি নষ্ট হবে, তোমাকে খেতেই হবে। তো ডালিয়া তো আমি জোর করে খাইয়ে দিয়েছিলাম। তারপর না ওর পেটটা পুরো একবার ফুলে ফেপে গেছিলো। ও বলছে আমি আর ভাত খেতে পারবো না, তো ও আর কি স্নান করে নিয়েছিল, কিন্তু ভাত আর ও আর কি খায়নি। আর মাম্মাম জানো তো মানে নিরামিষের দিন একটুকু ভাত খেতেও পারেই না। মানে আলু পোস্ত থাকলে তো খেয়ে নেবে, কিন্তু অন্য যদি মানে তরকারি আরও থাকে না, তো মাম্মাম সেগুলো মানে দিয়ে আর কি খেতে পারে না। তো ওর জন্য আর কি মানে ডিম সেদ্ধ যাই হোক, কিংবা একটা মাছ যদি ফ্রিজে থাকে তো সেই মতো আমি আর কি ভেজে দিই। যেহেতু মাম্মাম এইসব ছাড়া খেতে পারে না, মানে ওর না মানে একটা আর কি মাছ আর কি লাগবেই মামামির জন্য, তো ওর জন্যই আর কি ভাজা। তো জানো তো আজকে না মানে মাছও ছিল না, এমন কপালটাই খারাপ, মানে এমন দিলে এমন, তাহলে অন্য দিন মানে ফ্রিজে মাছ থাকে, কিন্তু আজকে না মানে মাছ জানো তো ছিল না। তো মামামের না মানে ভাত খেতে একটুকু অসুবিধাই হয়েছিল, মামা মানে একদমই ভাত খেতে পারছিল না। তো কী আর করবো, ওকে ভুলিয়ে ভালিয়ে বললাম যে মামা মাছকে খেয়ে নাও, কালকে মাছ আনবো, এই মানে মাছ ওই যে পেঁপেগুলোকে বললাম যে এগুলোই মাছ এগুলোই মাছ, এইভাবে না মানে ওকে ভুলিয়ে আর কি মানে খাইয়ে দিয়েছি। ও আর কি খেতে চায় না, আমার তো নিরামিষ দিয়ে চলে যায়, আমার হাজব্যান্ডেরও মানে ওরও কোনো প্রবলেম নেই, ও আর কি খেয়ে নেয়। কিন্তু হ্যাঁ মানে ওর তরকারিটা নিরামিষ হলে চলবে, কিন্তু তরকারিটা একটু টেস্টি মানে হতে হবে।
হবে, মানে টেস্টি না হলেও আর কি ওর কিন্তু আবার মুখে আবার ধরে না। আর আমার হাজব্যান্ড না মানে ঝোল ঝাল এইসব খেতে একটু বেশি পছন্দ করে, মানে ঝাল তরকারি। আর মামাম তো ঝাল খেতে পারে না, কিন্তু হ্যাঁ মামামও আবার ওই যে বললাম মাছ ছাড়া ভাত খাবে না, আবার ওর বাবার মতন, মানে ওর বাবা তেল মশলা জাতীয় খাবারটা আর কি খায়। তো মামামও না মানে এখন থেকে মানে সেই সব খাবারের মানে তাক বুঝে আর কি, সেই সব খাবার পেলে মানে ওর আর কিছু লাগবে না। তো দেখো তারপর না বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে সন্ধেবেলায় মানে আমার হাজব্যান্ড না মানে আজকে ফুচকা এনে দিয়েছিল। আর এই যে এখন আমাদের পেটাই পরোটা হবে, জীবনে প্রথমবার আজকে আমি পেটাই পরোটা আর কি করছি। আর যদি মানে খারাপ হয় তো তোমরা কিছু মানে মনে করো না যে এইভাবে করছে এইভাবে করছে, আসলে আমিও জানি না, নামটাও আমার প্রথম শোনা আর করছিও আমি প্রথম। তো ও আমার হাজব্যান্ড না মানে ও আর কি ফোনে দেখেছিল, আর ওর খাবার অনেক দিন থেকেই শখ হয়েছিল যে পেটাই পরোটা খাবে পেটাই পরোটা খাবে। তো আমি ফার্স্টে আমি বুঝতেই পারছিলাম না, তো আগে তো আমি খাইনি কোনো দিন। তারপর ও আর কি ফোনে আমাকে দেখালো যে ছেঁড়া ছেঁড়া যেই পরোটাগুলো হয় সেইগুলোই আর কি পেটাই পরোটা। আর দেখো আমি আগে করিনি, আবার আমাকেই বেলতে দিয়েছে। আর আমার হাজব্যান্ড তো সেইভাবে গোল করতে পারে না। আর আমিও ওই যে ময়দাটা কিন্তু আমি মাখিনি, দেখতেই তো পেলে মানে আমার হাজব্যান্ড কি ময়দাটা আর কি মেখেছে। তো বললো যে তুমি আর কি বেলে দাও, আর আমি বলছিলাম যে আমি পারবো না বেলতে, আমার কাছে টেরা বেঁকা হয়ে যাবে। রুটি হলে আমার কাছে গোলভাবে ঠিকভাবে মানে বেলা আর কি হয়ে যায়, কিন্তু যেহেতু এটা মানে ময়দা, আর ময়দাটা না মানে একটুকু তেল দিয়েছিলাম। আর ফোনে আর কি আমি দেখলাম যে এইভাবেই আর কি করে। তো দেখো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, জানি না ভালো হবে কি হবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিকঠাক বুঝতে পারবে। তো তারপরে না মানে আমার তো দেখো একটাতে করা হয়ে গেছে, আবার একটা মানে করছি। আর ময়দা কিন্তু শরীরের পক্ষে জানো তো ভালোও নয়। আর আমাদের তো মানে কি বলবো হাজব্যান্ডের আর আমার মানে আমাদের তো মানে ময়দা তেলে ভাজা জিনিস এইসব মানে একদম আমাদের দুজনাকার মানে চলেই না। তাও আর কি আজকে খাবার ওর শখ হয়েছে, তো বললো যে করেই নিয়ে আর কি। তো দেখো একটা তো আমি বেলে নিয়েছি, আবার আর একটা বেলে নিচ্ছি। তো যেমন তেমন করে বেলে তো নিই, তারপর কেমন হবে আমি এখন জানি না, তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। আর ও আর কি তেল দিয়ে দিচ্ছে, ও দেখিয়ে দিচ্ছে। তারপরে না মানে আমি এই দুটোই বেলেছিলাম, তারপর আমি বেলতে পারিনি যেহেতু আমার কাছে মানে বেলা ঠিকঠাকভাবে হচ্ছিল না। তো দেখো আমি এখন গ্যাস ধরিয়ে আমি এখন দেখবো মানে যে পেটাই পরোটাগুলো সেঁকে নেবো। আর এই যে আমার হাজব্যান্ড এখন বেলে নিচ্ছে, তো ও এখন বেলবে। এই যে জীবনে ফার্স্ট টাইম আজকে পেটাই পরোটা, আমি নামও জানি না, আগে শুনি। আর এই যে দেখো একটা যেমন তেমন করে মানে আমি 2-4টা আর কি বেলে নিয়েছি। তারপর আমি ওকে বললাম আমার হাজব্যান্ডকে যে তুমিই বেলো, আমি আর পাচ্ছি না কো। আর দেখো না মানে টেরা বেঁকা আর কি হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। খুবই যে খারাপ হয়েছিল সেটাও না। ওই একটুকু চিনি লবণ তেল এইসব দিয়ে আর একটুকু না এমন জিরে দিয়েছিল। তো দেখো ফার্স্টে আমি সেঁকে নিয়েছিলাম এপিট ওপিট করে, যেহেতু আমি ফোনে দেখেছিলাম যে এরকমভাবেই বানাচ্ছিল। হ্যাঁ ফোনের সেই মেয়েটার মতন মানে করতে পারিনি, মানে সেরকম আর কি গোল আর কি হয়নি, কিন্তু এই যে মানে খেতে ভালো হয়েছিল। তো আমি একটা দুটো সেঁকে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড আর কি বেলে দিচ্ছিল। আর আমি দুটো শাকার পর না মানে আমি আর কিন্তু সেঁকিনি, মানে তারপর ওই করছিল আর আমি বসে বসে আর কি দেখছিলাম। তো দেখো ও এখন এইভাবে বেলে নিচ্ছে, আর আমার থেকে আমার হাজব্যান্ড দেখেছো কত সুন্দরভাবে বেলছে। ও আর কি মানে আস্তে আস্তে এইভাবে আর কি বেলে নিচ্ছে, ও সময় নিয়ে আর কি বেলছে। তো আমার থেকেও অনেক ভালো মানে করেছে, এই যে বেলেছে। তারপরে দেখো এই যে ও আর কি এই যে গরমে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমার হাজব্যান্ড গরমে কীরকম পেটাই পরোটা করছে। তো এই যে এখন ও সেঁকে নিচ্ছে পরোটাগুলো। আজকে দেখো আজকে ব্লগটা না মানে একটুকু ছোট, তো দেখো ভিডিও বানাতে একটুকু অনেকটা সময় লাগে, তো প্লিজ একটা করে তোমরা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।